দর্শক স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কম্পিউটারে যে টাইম বিষয়ক সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কম্পিউটারের যে টাইম অপশনটি সেটি সাধারণত কম্পিউটারের টাস্ক বারের নিচে, অর্থাৎ আমাদের নিচের দিকে যে বারটি রয়েছে যেখানে আমাদের বিভিন্ন রকমের ইনস্টল করা সফটওয়্যার এবং রানিং প্রোগ্রামগুলো থাকে সেটাকে আমরা টাস্ক বার বলি। এই টাস্ক বারের ঠিক ডান দিকে আমরা আমাদের যে কম্পিউটারের ডেট বা টাইম সেটা কিন্তু দেখতে পাই। তো এইখানে অনেক সময় দেখা যায় যে আমাদের টাইমের ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। আমরা যারা বাংলাদেশি আমরা কিন্তু সাধারণত আমাদের যে ক্যালেন্ডার বা টাইম ডেট এটা কিন্তু যদি টাইমের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমরা প্রথমে আওয়ার, তারপরে মিনিট এবং তারপরে সেকেন্ড দেখতে পছন্দ করি। আর ডেটের ক্ষেত্রে আমরা প্রথমে ডেইজ, তারপরে মান্থস এবং তারপরে ইয়ার্স দেখতে পছন্দ করি এবং এই ফরম্যাটেই কিন্তু আমরা অভ্যস্ত। তবে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই আমার কম্পিউটারে এই মুহূর্তে যে ডেট ফরম্যাটটি রয়েছে সেটি কিন্তু আগে মাস, অর্থাৎ এখন কিন্তু এপ্রিল মাস চলতেছে। আমি যদি এখানে কার্সর রাখি তাহলে দেখতে পারবেন যে মানডে এপ্রিল 3, 2023, অর্থাৎ এপ্রিলের 3 তারিখ, তার মানে 4 মাসের 3 তারিখ। আমার এখানে কি আছে, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো আমরা কিন্তু এই ডেট দেখতে অভ্যস্ত না। আমরা আজকের ভিডিওতে এটাই দেখব যে আমরা কিভাবে কম্পিউটারে যে টাইম নিয়ে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি এবং সেট আপ করতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। কম্পিউটারে টাইম সেটিংটি নিয়ে আসার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। আমরা বিভিন্ন ওয়ের মাধ্যমে টাইম সেটিংয়ে যেতে পারি। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে স্টার্ট বারে ক্লিক করে এখানে যদি সেটিংয়ে যান এবং সেটিং আসার পরে আপনি যদি এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক দেন, এখান থেকে ক্লিক করে কিন্তু টাইম সেটিংয়ে চলে যেতে পারেন। এছাড়াও আপনি যদি এই যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশনের মধ্যে টাইম লেখেন তাহলে এই যে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম এই যে সেটিংটি রয়েছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি টাইম সেটিংয়ে যেতে পারেন। এছাড়াও এই যে টাস্ক বারের মধ্যে যে টাইম যে অপশনটি রয়েছে সেখানে রাইট ক্লিক করে আপনি সরাসরি অ্যাডজাস্ট টাইম যে অপশনটি রয়েছে সেখান থেকেও সরাসরি টাইম সেটিংয়ে যেতে পারেন। আমরা অনেকগুলো ওয়ে দেখলাম যে আমরা কিভাবে টাইম সেটিং আসতে পারি। টাইম সেটিং আসার পরে এখানে কিছু ফাংশন আপনারা দেখতে পারবেন। প্রথমে রয়েছে কারেন্ট ডেট অ্যান্ড টাইম। কারেন্ট মানে এই মুহূর্তে কয়টা বাজে এবং আজকের ডেট কত। এই মুহূর্তে বাজে 10:56 PM, মানডে এপ্রিল 3, 2023। তো এখান থেকে একটু যদি নিচের দিকে আসি তাহলে সেট দ্য টাইম অটোমেটিক্যালি। আমরা যদি আমাদের কম্পিউটারের টাইমটাকে অটোমেটিক্যালি সেট করতে চাই তাহলে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিলেই কিন্তু এই টাইমটা আমরা অটোমেটিক্যালি সেভ করতে পারি। তবে আপনি এটাকে অফ করে আপনি কিন্তু টাইমটাকে নিজের মতন করে এখান থেকে কাস্টমাইজ করে ম্যানুয়ালি টাইম এবং সেটিং দিতে পারবেন। এরপরে রয়েছে টাইম জোন অটোমেটিক্যালি। টাইম জোন মানে হচ্ছে পৃথিবীর সব দেশের টাইম কিন্তু একসাথে একরকম না, বিভিন্ন দেশের টাইম বিভিন্ন রকম। সেজন্য আপনি কোন দেশে এই মুহূর্তে আছেন সেই লোকেশনটা ট্র্যাক করে আপনার লোকেশন অনুযায়ী কম্পিউটার টাইম দিতে পারবে। সেটার জন্য আপনি এখান থেকে সেট দ্য টাইম জোন অটোমেটিক্যালি যদি দিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে টাইম জোনটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। আর যদি অফ থাকে এরকম তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে টাইম জোন চেঞ্জ করতে পারবেন। আমি যেহেতু বাংলাদেশে থেকে কম্পিউটার ব্যবহার করছি সুতরাং এখানে UTC+06 এই সেটিংটা হচ্ছে বাংলাদেশের ঢাকার সেটিং, সুতরাং এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো আমরা এই দুটোকে অটোমেটিক করে দিতে পারি। এরপরে আর তেমন কোনো ফাংশন নেই। এরপর রয়েছে আমরা যে টাইমটা এবং আমাদের যে ডেটটা রয়েছে সেই ডেটের ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আপনি হয়তো নিচের দিকেও এই সেটিংটা পেতে পারেন অথবা ডান দিকে এই যে ডেট, টাইম অ্যান্ড রিজনাল ফরম্যাটিং এই যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এটা কম্পিউটারের ডিসপ্লে বেঁধে বিভিন্ন জায়গায় থাকতে পারে, ডান পাশে থাকতে পারে অথবা ঠিক এর নিচের দিকেও থাকতে পারে। এই বাম পাশে যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো নিচের দিকেও থাকতে পারে। এটা একটু খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আমরা এখানে ডেট, টাইম অ্যান্ড রিজনাল যে ফরম্যাটিং সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে কান্ট্রি রিজন, কান্ট্রি অর রিজন। এটা কিন্তু আমার এখানে ভুল দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু বাংলাদেশ যে কান্ট্রিটি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে বাংলাদেশটিকে সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে রিজনাল ফরম্যাট। এই রিজনাল ফরম্যাটের মধ্যে আমরা আমাদের কম্পিউটারের যে ভাষাটা সাধারণত ব্যবহার করি, ইউনাইটেড স্টেট অথবা ইউকের যে ভাষা, ইংরেজি ভাষাটা, সেটা ব্যবহার করে আপনি সেই ভাষাটি দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু নিচের দিকে চলে আসলে এখানে রিজনাল ফরম্যাট ডেট, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টাইমের ফরম্যাটটা কিরকম আছে, ডেটের ফরম্যাটটা কিরকম আছে।
আমরা কোন দেশীয় ডেট দেখতে পাই সেটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাই। প্রথমে রয়েছে ক্যালেন্ডার। প্রথমে যে ক্যালেন্ডার অপশনটি রয়েছে এটি ইংরেজি ভাষার যে ক্যালেন্ডার সেটা। আমরা যে সপ্তাহে 7 দিন গণনা করি আমাদের দেশে বা আমি যে রিজনে থাকতেছি সেই রিজনে আসলে কোন দিনকে সপ্তাহের প্রথম দিন হিসেবে গণনা করা হয় সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম, এই যে ফরম্যাটগুলো কিরকম হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমরা এখান থেকে এই ফরম্যাটগুলোকে চাইলে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য আমরা চলে যেতে পারি চেঞ্জ ডাটা ফরম্যাট। এখানে চেঞ্জ ডাটা ফরম্যাটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এবং এই জায়গাটাতে আমরা ক্যালেন্ডার কিভাবে দেখতে চাই এখানে কিন্তু একটাই ফরম্যাট পাবেন। আপনি এই ফরম্যাটটাই সেভ করতে হবে। আপনি ফরম্যাটটা সেভ করে দিলাম। তারপর রয়েছে কি ফার্স্ট ডে অফ উইক। আমাদের দেশে সপ্তাহের প্রথম দিন শুরু হয় কি বার? শনিবারে। সুতরাং এখানে আমরা এটা কিন্তু স্যাটারডে করে দিতে পারি। এরপরে রয়েছে শর্ট ডেট। শর্ট ডেটের ফরম্যাটটা আমাদের এই টাস্ক বারের মধ্যে এখন কি আছে? প্রথমে মাস, তারপরে দিন, তারপরে সাল। তো এইটা কিন্তু এই জায়গায় রয়েছে। আমরা এখান থেকে চাইলেই এখন পরিবর্তন করতে পারি। আমরা কিভাবে পরিবর্তন করব? আমরা যদি চাই যে এই নিচের ফরম্যাটে, এই ফরম্যাটটা আমার খুব পছন্দের একটি ফরম্যাট যে 5 এপ্রিল 2017, এভাবে যদি আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে চাই তাহলে এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে যে আমরা একটু টাস্ক বারের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই ডেটের যে ফরম্যাটটি সেটি পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমরা যদি আবার আগের জায়গায় আসি, তারপরে রয়েছে লং ডেট। লং ডেট আমাদের এই টাস্ক বারের মধ্যে যদি আমরা কখনো লং ডেটকে শো করাতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ওয়েডনেসডে এপ্রিল 5 2017 এভাবে করতে পারি, এপ্রিল 5 2017 এভাবে করতে পারি, ওয়েডনেসডে এপ্রিল 5 2017 এভাবে করতে পারি। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আপনি চাইলেই লং ডেটের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে হচ্ছে কি শর্ট টাইম। শর্ট টাইমের ফরম্যাটটা আমরা কিভাবে রাখতে চাই? তো শর্ট টাইমের ফরম্যাটে আমি আসলে এইভাবে রাখতে খুব পছন্দ করি, যেমন 9:40 AM, 5:20 PM, এই যে অপশনটি সেটা আমরা রাখতে চাই। তবে আপনি আপনার পছন্দ মতন এখান থেকে যে কোনো একটি ফরম্যাট ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে লং টাইম। লং টাইম যদি আপনার কম্পিউটারের মধ্যে শো করে তাহলে আপনি কি ফরম্যাটে রাখতে চাচ্ছেন? যেমন 9:40 AM, এই ফরম্যাটটা আপনি রাখতে পারেন। অথবা এখানে অনেকগুলো অপশন আছে সেটাও আপনি রাখতে পারেন। আপনার পছন্দ মতন যে কোনো একটি ফরম্যাট আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু যখন আপনি এখানে সিলেক্ট করবেন সাথে সাথে সেভ হয়ে যাবে। এটা আলাদা করে সেভ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি কিন্তু চাইলেই এখানে জাস্ট সিলেক্ট করে আপনি আপনার কম্পিউটারের টাইম, ডেট এবং রিজিওনাল যে ফরম্যাট সেটা পরিবর্তন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত দিয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।